আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল ইউএস স্টোরিজে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর দেখতে পাচ্ছেন আমি রাত 12:30 বাজে চলে গেলাম কিচেনে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের ক্রেভিং হয়েছে, সে এখন স্যুপ নুডলস খাবে, সো তার জন্য আমি এটা রান্না করতে কিচেনে এসেছি। আর তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কাঁচা মরিচ কুচি করে নিয়েছিলাম। আর তারপর কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। আর এখানে অবশ্যই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা স্যুপ হবে এর জন্য আর কি। সো তারপর হচ্ছে আমি এগুলোকে খুব ভালো মতন ভেজে নিচ্ছিলাম। আর তারপর আমরা এখানে অ্যাড করব ডিম, আর আমি ডিমটাকে মিশিয়ে দেন আমি স্ক্রাম্বল করে নিয়েছি। আর তারপর হচ্ছে আমরা এখানে অ্যাড করব নুডলসের মশলা। আপনারা ঠিক যতটা নুডলস রান্না করতে চান সেই অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। আর তারপর হচ্ছে এই মশলাটাকে খুব ভালো মতন এই ডিমের স্ক্রাম্বলের সাথে আমরা ভেজে নিব আর ভালো মতন মিশিয়ে নিব। আর এটা হচ্ছে গিয়ে মেনলি অনেকভাবে রান্না করা যায়। তো আমি এইভাবে রান্না করছি, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আই হোপ ভালোই লাগবে। আর তারপর আমরা এখানে নুডলসটাকে অ্যাড করে এটাকেও ভালো মতন ভেজে নেব। আর আমি এই নুডলসটাকে একটু ভেঙে নিয়েছি যাতে খেতে ইজি হয়। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর দেখতে পাচ্ছেন তারপর আমি এখানে হচ্ছে গিয়ে পানি অ্যাড করে দিয়েছি, অ্যান্ড এখন হচ্ছে আমি এখানে অ্যাড করছিলাম টমেটো সস। আর এটাকে মিশিয়ে নেব খুব ভালো মতন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, সো অবশ্যই কমেন্ট করবেন। আর তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করছি ম্যাগি ম্যাজিক মশলা বা ম্যাজিক মশলা যেটাই হোক না কেন। সো এটা ইউজ করলে কিন্তু এর টেস্ট অনেক অংশে বেড়ে যায়। সো আপনারা অবশ্যই এটা স্কিপ করবেন না, ইউজ করে ট্রাই করবেন। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে বলক উঠে গিয়েছে। আর তারপরে এটা হচ্ছে ফাইনাল লুক। সো গাইস, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।